নমস্কার বন্ধুরা, সোনার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি স্ট্রিট স্টাইল পাওভাজি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এই স্ট্রিট স্টাইল পাওভাজি রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। এই রেসিপিটি শীতের সময়তেই বেশি করা হয়, কারণ শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, বেশ কালারিং সবজি পাওয়া যায়। ওই জন্য এই পাওভাজি রেসিপি শীতের দিনে খুবই প্রিয়। আজ আমি এই রেসিপিটি বাচ্চাদের জন্যই বিশেষ করে তৈরি করেছি, তাই এতে ঝাল এবং কোনো কালার আমি ব্যবহার করিনি। তাহলে শুরু করি কিভাবে করেছি এটা। প্রথমে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিয়েছি আলু, বিনস, গাজর, ব্রকলি, মটরশুঁটি, বিটরুট। সব আমি প্রেসার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশ ভালো করে এই সব সবজিগুলো সেদ্ধ করে নেব। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে বাটার আর সাদা তেল গরম করে নিয়েছি। এরপর এই সাদা তেল এবং বাটারটা গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এবং আদা কুচি। 3-4টে রসুন কুচি এবং আদা 1 ইঞ্চি মতন আদা কুচি করে আমি দিয়েছিলাম এর মধ্যে। এরপরে এটা একটু গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টে মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার হালকা আমি লাল করে ভেজে নেব। দেখো আমার প্রেসার কুকারেও সেদ্ধ সবজিগুলো সব হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ম্যাশার দিয়ে এই সব সবজিগুলোকে একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাও আমার সুন্দর হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব 2টো টমেটো আমি একদম ফাইনলি চপড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছিলাম। এবার সবগুলো আমি ভালোভাবে কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা আমি দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি মাঝখানটাতে একটু ফাঁকা জায়গা করে ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবার ওই বাটারটার মধ্যেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। গুঁড়োটার সাথে বাটারটা আমি ভালো করে আবার মিশিয়ে নেব এবং দিয়ে দিলাম 1 চামচ পাওভাজি মশলা। আর একটু দিয়ে দিলাম 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি খুবই কম দিয়েছি, কারণ বাচ্চাদের জন্য আমি করেছিলাম। এরপর সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেস্ট করা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ওই মশলার সাথে সবজিগুলোকে সুন্দর করে বেশ মিশিয়ে দেব। সব মশলার সাথে সবজিগুলোকে মেশানোর পর দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। ফুড কালার ছাড়াও এই কালারটা খুবই সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে। এরপর ম্যাশারের সাহায্যে আমি সবজিগুলোকে আবার আরও একদম ভালো করে গলিয়ে দেব, যেন একটুও দলা না থাকে। পাওভাজিতে এই মশলার পেস্টটা পুরো মিহি থাকে, একদম কোনো দানাও থাকে না একটুও। তাই মাঝে মাঝেই এই মশলাটাকে ভালো করে এই ম্যাশারের সাহায্যে মিশিয়ে দিতে হবে। এরপর আবার একটু খুন্তি দিয়ে আমি আবার একটু ফাঁকা জায়গা করে আবার একটু ওখানে বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এরকম করে বাটারের মধ্যে 2-3 বার দিলে কালারটা খুব সুন্দর চলে আসে। আবার একটু পাওভাজি মশলাও দিয়ে দিলাম। পাওভাজি মশলার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। মশলাটা আবার ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিয়ে দেবো। গরম জলটা আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেবো। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে ফুটে উঠেছে। এরপর আমি একটু কসুরি মেথি হাতের মধ্যে ঘষে নিয়ে সেটা দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পাওভাজির এই মশলাটা কত সুন্দর কালার এসেছে। এরপর আবার ম্যাশারের সাহায্যে আমি আরেকবার আলুগুলোকে সব ম্যাশ করে দিলাম। এরপর দিয়ে দেবো আমি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কিছু
মটরশুঁটি আমি আলাদা সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো আমি আবার এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু মিশিয়ে এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এবারে পাওভাজির পাওটা আমি তৈরি করব। এর জন্য আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার, বাটার মধ্যে দিয়ে দিলাম একটু পাওভাজি মশলা। এবারে সব পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে নিয়ে বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি পাওভাজির সাথে এই পাউগুলোকে সার্ভ করব। এবার একটা প্লেটের মধ্যে আমি পাওভাজির মশলাটা নিয়ে নিলাম, আলু মশলাটা নিয়ে নিচ্ছি। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর ওপরে একটুখানি আলু মশলাটার উপর একটু বাটার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পাওভাজিটা নিশ্চয়ই দারুণ হয়েছে খেতে, দেখেই বুঝতে পারছো। উপর থেকে একটু বাটার দিয়ে আমি আর একটু লেবুর রস দিয়ে সার্ভ করলাম। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পছন্দ হলে একটা লাইক করে দিও। আরও নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। টাটা।